আপনাদের সচেতন হন তাহলে আইনে কিন্তু লাগবে না। চিপস খেলাম বা খিচুড়ি খেলাম, জানালাটা খুলে টপ করে রাস্তায় ফেলে দিই। এদেশের ভালো রাখার দায়িত্ব কিন্তু আপনার আমার সবার। সাহেব লেট 70s শুরু করেছিলেন এবং ওনার পরে মাঝখানে বিরাট লম্বা গ্যাপ বন্ধ হয়ে গিয়েছিল এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব সেই ধারাবাহিকতা আবার আজকে থেকে উনি এই খাল খনন শুরু করেছিলেন। আপনি ইতিমধ্যে শুনেছেন প্রায় 20,000 কিলোমিটার আমরা খাল খনন করবো নেক্সট 5 years এবং আমরা উইদিন নেক্সট 180 days আমাদের টার্গেট আছে 1000 কিলোমিটার খাল খনন করার এবং সেটাকে সামনে রেখে আজকে আমরা এখানে এই খাল খনন গাজীপুরে খাল খনন শুরু করেছি। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি দিনাজপুরে একটু আগেই উনি খাল খনন শুরু করেছেন। আমাদের যে প্রতিশ্রুতি, আমাদের যে এই জনবান্ধব সরকার, আমরা যে ইশতেহার নিয়ে সরকার আজকে গঠন করেছি বা আমাদের এই 18 কোটি মানুষ বা 13 কোটি ভোটার যে আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী আমরা আপনারা ইতিমধ্যে জানেন আমরা ফ্যামিলি কার্ড শুরু করেছি এবং আগামী 14ই এপ্রিল আমার মাননীয় প্রধানমন্ত্রী উনি কৃষক কার্ড শুরু করবেন এবং এর মধ্যে আমরা ফ্রি ওয়াইফাই শুরু করেছি অনেকগুলি এয়ারপোর্টে, ইতিমধ্যে ট্রেনগুলিতে শুরু করেছি, এয়ারপোর্ট আপনার রেলওয়ে স্টেশনগুলিতে শুরু করেছি। সুতরাং আমাদের কর্মকাণ্ড আমার মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেন যে আমাদের কী বলে ভোটের কালি না শুকাতেই কিন্তু আমরা অনেকগুলি কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি এবং আমাদের ট্রাস্ট প্রোগ্রাম মাথায় রেখেই আমরা জনগণের কাছে আরও যেতে চাই। আমাদের স্পেশালি আমি তো আইসিটি সেক্টর আছি, এখানে প্রায় 10 লক্ষ জনগণের কর্মসংস্থান আমরা করতে চাই এবং এটা আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশ, সেই অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। আজকে যে একটা যে বললাম, আমাদের কিন্তু জনগণের সচেতন হতে হবে। এই যে পলিথিন আমরা কি করি, যেখানে তেখানে ফেলে দিই। আমরা গাড়ি আমরা যারা গাড়ি চালাই, আমরা যে গাড়ির পিছনে বসে থাকি, আমি দেখেছি আমরা গাড়িতে কিছু খেলাম, একটা ওই চিপস খেলাম বা খিচুড়ি খেলাম, জানালাটা খুলে টপ করে রাস্তায় ফেলে দিই। এই যে আমরা যদি নিজেরা সচেতন না হই, আমাদের সচেতনতা আনতে হবে, তাহলে কিন্তু পরিবেশ ভালো হবে। শুধু পরিবেশ খারাপ হচ্ছে নিশ্চয়ই আইন, শোনেন, আইন তো আইনের অবস্থায় আছেই, কিন্তু আপনাদের সচেতন হন তাহলে আইনে কিন্তু লাগবে না। আপনি আগে নিজে সচেতন হন, আমরা নিজেরা আগে নিজেদের বুঝতে হবে যে কাজটা করা ঠিক হচ্ছে আমার বা এটা কি অদি করা উচিত। আমরা যদি এই জায়গা থেকে যদি আমরা নিজেরা আত্মশুদ্ধি করি তাহলে কিন্তু আইনের প্রয়োগ দরকার হবে না আমাদের। আপনি বিদেশে যান, সিঙ্গাপুরে যান, লন্ডনে যান, আপনি কি কখনও জানলাটা খুলে আপনি চিপসে যে ফেলবেন না, তাহলে এখানে কেন করবেন না? আমার কথা হলো যে এই দেশকে ভালোবাসতে হবে আপনাদেরকে, এ দেশের ভালো রাখার দায়িত্ব কিন্তু আপনার আমার সবার। সুতরাং এটা মাথায় রেখে কাজ করতে হবে। আপনি যদি সচেতন হন তাহলে দেখবেন এই আজকে যাদের উপর আমরা নির্ভর করি, পুলিশ বলেন, অ্যাডমিনিস্ট্রেশন বলেন, তাদের কিন্তু এত কষ্ট করতে হবে না। শুধু তাদের উপরে নির্ভর করে যদি আপনার দেশ চালাতে চায় হবে না, কিন্তু প্রত্যেককেই সচেতন হতে হবে। পরে আমাদের একটু আগেই আমাদের মাননীয় এমপি মহোদয় কিন্তু একটা কথা বলেছেন, যেখানে যেসব ইন্ডাস্ট্রিগুলি হয়েছে ইটিপি থাকতে হবে। এই ব্যাপারে আমি অ্যাডমিনিস্ট্রেশনকে বলবো যে ওনারা যেন প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে গিয়ে ওনাকে ইটিপি চেক করে প্রত্যেক মাসে দরকার পড়লে ওনারা দেখবেন যাতে ইটিপি কাজ করে কিনা। ইটিপি কেন দেওয়া হয়েছে? ইটিপি দেওয়া হচ্ছে এবং গভর্নমেন্ট তো আমার মনে হয় কিছুদিন আগেও গভর্নমেন্ট এইসব গার্মেন্টস কোম্পানিগুলিতে আপনার প্রণোদনা দিয়েছে। সুতরাং প্রণোদনা পেয়ে গভর্নমেন্ট সাবসিডি দিচ্ছে, তারপরে যদি ইটিপিগুলি তারা না চালায় তাহলে ঠিক হবে না। সুতরাং তাদেরকে বলতে হবে যে আপনাদের এই ইন্ডাস্ট্রির জন্য যে এনভায়রনমেন্টলি যে খারাপ হচ্ছে তাদেরকে বোঝাতে হবে, বলতে হবে যে দয়া করে আপনি কাজগুলি করবেন না। খালগুলি যাতে দখল না হয় তার জন্য আমাদের প্রশাসন আছে, আমাদের যারা আমরা এখানে এলাকার এমপি সাহেবরা আছেন, আমাদের দলীয় নেতৃবৃন্দ আছেন, আমাদেরও কাজ করতে হবে ভাই। আমরা যারা এই দল করি, আজকে জনগণ কিন্তু আমাদের উপরে বিশ্বাস রেখেই, ওইটুকু আস্থা এবং বিশ্বাস রেখেই কিন্তু আমাদের আজকে ওনারা এই নির্বাচিত করেছে। সুতরাং ওইটুকু আমাদের কাজ করতে হবে, জনগণের বিশ্বাস আস্থা অর্জন করতে হবে। সুতরাং এইটুকু এখানে আমাদেরও কিছুটা তো দায়িত্ব আছেই। আমাদের তার কাছে ব্যাপারটা আমি অবশ্যই এটা মিনিস্ট্রিতে বলবো
আমাদের যে কনসার্ন মিনিস্ট্রি, যাতে তাল গাছগুলি খুব শীঘ্রই লাগানো হয়, কারণ এটা বজ্রপাতে প্রচুর লোক মারা যায়। আমার এমন একটা জিনিস যেখানে যে একটু খোলামেলা, তো আমার মনে হয় একটা আমি মাননীয় এমপি মহোদয় আছেন, ওনার সাথে কথা বলেই কোন ডিপার্টমেন্টে গিয়ে তাল গাছ কীভাবে লাগানো যায়, ইনশাল্লাহ এটা আমরা ব্যবস্থা করবো, আল্লাহ চাই।